আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ৩০ মিনিট। আজ বুধবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি এস এম জসিম। সারা দেশে যথাযোগ্য মর্যাদায় পাপ মুক্তি ও মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত লাভের পরম সৌভাগ্যময় রজনী পবিত্র শবে বরাত পালিত হয়েছে। কক্সবাজারে গতকাল বাদ মাগরিব ও বাদ এশায় শহরের কেন্দ্রীয় মডেল জামে মসজিদ, কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদ, বদর মুকাম জামে মসজিদ সহ অন্যান্য মসজিদে মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ আদায়, কোরআন তেলাওয়াত, জিকির, মিলাদ মাহফিল সহ নানা ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে রাতটি অতিবাহিত করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। পবিত্র শবে বরাত উপলক্ষে আজ সরকারি ছুটি। এ উপলক্ষে সংবাদপত্রগুলো বিশেষ কোডপত্র প্রকাশ করেছে। এদিকে মহেশখালীতে গতকাল রাতে উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদ, বড় মহেশখালী নতুন বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, গরুঘাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, কালামরছড়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদ সহ বিভিন্ন মসজিদে শবে বরাতের গুরুত্ব তুলে ধরে আলোচনা করা হয়। অপরদিকে এই উপলক্ষে গতকাল দুপুরে উপজেলার মাতারবাড়ি পুরান বাজারে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ৪০০ অসহায় পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। নির্বাচনে কেমন প্রার্থীকে ভোট দেবেন এই কৌতূহলের শেষ নেই ভোটারদের মাঝে। সারা দেশের ন্যায় জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার নির্বাচনী উৎসবের আমেজ চলছে কক্সবাজারেও। নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে ভোটারদের কদর। তবে ভোটারগণ নির্বাচনের আগে থেকেই অঙ্ক কষছেন কে কাকে ভোট দিবেন। আজ শুনুন কক্সবাজার ১ আসনের অধীন চকরিয়া উপজেলার ভোটারদের নির্বাচনী ভাবনা। মানসম্মত শিক্ষা ব্যবস্থা, যাতে আইটি সেক্টর হচ্ছে যে এই আমরা সবাই ভালোভাবে কাজ করতে পারি, আমাদের এটা চাওয়া থাকবে। রিয়া রাস্তার বোড়ার তুলে আই গসিয়ঞ্জির শ্রমিক ভাই তুলে আরা রাস্তাঘাট সুন্দর চাই, আর আইন শৃঙ্খলা সুন্দর চাই। আমাদেরকে যে নিরাপত্তা দিতে পারবে তাকে ভোট দিয়ে আমরা জয়যুক্ত করব। আর ফসল যেন ভারত বেকার ফসল লাহাবরা করে আর মাস্টার করে ফসল যে বেকার না থাকে আর ফল যেন সমস্যা সমাধান গরিব করে আর এমপি চাই। আমার প্রত্যাশা হচ্ছে মাতামহী নদী শাসন, স্কুল, কলেজ, মাদ্রাসা, মন্দির, গির্জা, অবকাঠামো উন্নয়ন এবং বেকার সমস্যা প্রশাসনিক কর্মকাণ্ডে দক্ষ ব্যক্তিকে আমরা এমপি বানাবো। আমাদের এই সিরাজপুর মানিকপুর দিয়ে যেটা রোড হয়েছে সেটা রাত্রে চলাচলের জন্য, ডাকাতের জন্য খুবই, জনসাধারণের জন্য খুবই বিপজ্জনক। আমরা যিনি নির্বাচিত হবেন তার কাছ থেকে আমরা একটা পুলিশ পার্টি চাইবো। উখিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণকারী কর্মকর্তাদের জন্য ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা নির্বাচন অফিস আয়োজিত ব্রিফিং অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান। এ সময় নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সততা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। এছাড়া নির্বাচন ও গণভোট পরিচালনা পদ্ধতি, নির্বাচনের আচরণ বিধি, ভোট গ্রহণের প্রক্রিয়া, নিরাপত্তা ব্যবস্থা ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দিক নির্দেশনা দেওয়া হয়। উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত ব্রিফিং এ পুলিশ সুপার ANM সাজিদুর রহমান, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আজিজ সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। পরে জেলা প্রশাসক উখিয়া উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন। মহেশখালীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটাররা যেন সহজভাবে ভোট কেন্দ্রে যাতায়াত করতে পারে, এজন্য গ্রামীণ অবকাঠামো সংস্কার প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিম গতকাল উপজেলার হোয়ানোকে চলমান বিভিন্ন সড়ক সংস্কার কাজ পরিদর্শনে গেলে এই নির্দেশনা দেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আবু জাফর মজুমদার ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাউসার আহমেদ উপস্থিত ছিলেন। কক্সবাজারে পরপর ২টি মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার রাতে প্রথম ভূমিকম্পটি অনুভূত হয় রাত ৯টা ৩৪ মিনিটে। এতে কক্সবাজার শহর সহ আশপাশের এলাকা কেঁপে ওঠে। কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান জানান, প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৯। এর উৎপত্তি স্থল ছিল মিয়ানমারের ইয়ারাঙ্গুনের মিনবু এলাকায়।
যা ঢাকা ভূমিকম্প কেন্দ্র থেকে প্রায় 521 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত। এর প্রায় 17 মিনিট পর রাত 9:51 একই উৎপত্তি স্থল থেকে আরেকটি ভূমিকম্প অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এর সর্বশেষ তথ্য অনুযায়ী দ্বিতীয় ভূমিকম্পটির মাত্রা ছিল 5.2। আবহাওয়া অফিস ও স্থানীয়দের মতে প্রথম ভূমিকম্পের কম্পন প্রায় 9 থেকে 10 সেকেন্ড স্থায়ী ছিল, যা আতঙ্কের সৃষ্টি করে। দ্বিতীয়টি কক্সবাজারের তুলনায় চট্টগ্রামে বেশি অনুভূত হয়েছে। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হয়েছে সকাল 6:46 চলবে দুপুর 12:07 পর্যন্ত। ভাটা শুরু হবে দুপুর 12:07 চলবে সন্ধ্যা 6:56 পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2:30